এই হচ্ছে ট্রেকার্স হাট। আর ট্রেকার্স হাটের যে সিঁড়িটা আছে, সিঁড়ি দিয়ে সোজা নেমে গেলেই চা বাগান। সেই চা বাগানের দিকে একটুখানি যাচ্ছি। ট্রেকার্স হাটে অনেকগুলো কটেজ রয়েছে, এদের নিজস্ব। এই পুরোটা জায়গাটা জুড়েই ট্রেকার্স হাট। রঙ্গারুন জায়গাটা কিন্তু অনেকটাই বড়, যেটা দেখছি বেশ অনেক জনবসতি আছে মোটামুটি, এবং প্রচুর হোমস্টেও রয়েছে এখানটায়। আর এই হচ্ছে ট্রেকার্স হাটের পাশ দিয়ে একটা সিঁড়ির মতো রাস্তা রয়েছে, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে চা বাগানে। আরেকটা রাস্তা আছে ঠিক তার উল্টো দিক দিয়ে, মানে মেন রোড দিয়ে, সেই রাস্তাটাও চা বাগানে নিয়ে যাবে, তবে সেই রাস্তাটা একটু ঘুরপথ হবে। এই রাস্তাটা অপেক্ষাকৃত শর্টকাট বলা যায়। সেই রাস্তা ধরেই এখন যাচ্ছি। দেখি নিচে দেখতে পাচ্ছি চা বাগান রয়েছে, সেই চা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর। এই যে গ্রাম এবং আশেপাশে সব বাড়ি ঘর দূর, সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো যেমন রয়েছে, চারিদিকে ফুলে ফুলে ভরা এবং সব কটা গাছে ফুল ফুটে রয়েছে, সুন্দর লাগছে দেখতে। তো ট্রেকার্স হাট পার করেই অনেক ভালোই নিচে আছে মোটামুটি। আমরা সোজা নিচে নেমে যাচ্ছি। এটা হচ্ছে রঙ্গারুন টি, আচ্ছা, বজ্রপানি হোমস্টে। এখানে যেরকম বাড়ি ঘর রয়েছে সেরকম প্রচুর হোমস্টেও রয়েছে এখানটায়। একেবারে সবার বাড়ি, এবং বাড়ির পাশ দিয়েই সিঁড়ির মতো রাস্তা নেমে গেছে সোজা চা বাগানের দিকে। इधर से ओ আচ্ছা, এই হচ্ছে সামনেই আমার টি স্টেট। পুরো রাস্তাটা এঁকে বেঁকে এসছে, তো আমরা শর্টকাট নিয়ে পুরো নিচে নেমে আসলাম। অনেক ঘর আছে, অনেক জনবসতি এই রঙ্গারুনে। দার্জিলিংয়ের উল্টো দিকের পাহাড় আর কি, সেখানটাই হচ্ছে এই রঙ্গারুন। সামনেই রঙ্গারুন টি স্টেটটা রয়েছে। এই টি স্টেটটা বলে এখন বন্ধ হয়ে রয়েছে। দার্জিলিংয়ের সব থেকে পুরনো টি স্টেট। 1776 সালে এই টি স্টেটটা স্থাপিত হয়েছিল, এবং এই যত টি গার্ডেন রয়েছে সমস্ত কিছুর চা তুলে এনে এখানটায় পুরো প্যাকেজিং থেকে শুরু করে যাবতীয় কাজ হতো। তবে এখন সেটা বন্ধ। এখন এখানকার যত চা তোলা হয়, চা পাতা তোলা হয়, সেগুলো দার্জিলিংয়ের দিকে টি গার্ডেনে নিয়ে গিয়ে সেখানটায় প্রডিউসিংয়ের কাজটা হয়। এই টি স্টেটটা এখন বন্ধ হয়ে গেছে। তবে এই টি স্টেটটা 1776 সালে স্থাপিত হয়েছিল, মানে ইংরেজ আমলের টি স্টেট। এই সামনে আমার টি গার্ডেন, চা গাছ, আর এই হচ্ছে সেই টি স্টেট। এখানটায়
টি স্টেট যেমন রয়েছে, তার পাশে একটা চায়ের দোকান মতো রয়েছে, মানে এখানকারই চা বিক্রি করা হয়, এরকম একটা দোকান মতো রয়েছে। আর এই হচ্ছে সেই টি স্টেট, রঙ্গারুন টি স্টেট। এখানটায় তার পুরো ডিউটি শিডিউল, ডিউটি আওয়ার্স সব দেওয়া রয়েছে, ওয়ার্কিং আওয়ার্স ছিল, সমস্ত কিছু একেবারে দেওয়া রয়েছে। 1776 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই টি স্টেট, এবং তারপর থেকে বলা হয় দার্জিলিংয়ের সব থেকে পুরনো টি স্টেট, ওল্ডেস্ট টি স্টেট। এখন পুরোটাই বন্ধ অবস্থায় রয়েছে, একেবারে পুরো জায়গাটা জুড়ে রয়েছে এই টি স্টেট, এবং টি স্টেটের পাশ দিয়েই পুরো জনবসতি। এখানটায় যেটা দেখা যাচ্ছে, এখান দিয়ে প্রচুর ভিতরে এখনো, ফ্যাক্টরির ভিতরে এখনো জিনিসপত্র রয়েছে। এই সেই টি স্টেট। এই হচ্ছে আমাদের রুম, আর রুমের জানলায় দেবাদা বসে আছে, স্বপনদা রয়েছে, জুকাইদা, বর্মন, পিকু রয়েছে, আমি রয়েছি। ব্যালকনিতে বসে আছি। কেন বসে আছি? এই যে বিকেল বেলায় কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বসে থাকতে হয় না এখানটায় সারাক্ষণই এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ঠিক পাশে নামছি, আর তার পাশেই কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ। যত সময় যাচ্ছে তত যেন মেঘ কেটে আরও বেশি একেবারে পুরো সোনালি কালার হয়ে গেছে। রোদ পড়ছে, রোদের ঝলকে পুরো সোনালি কালারের কাঞ্চনজঙ্ঘা, ফাটাফাটি ভিউ। এখন সারাদিন এই ব্যালকনিতে বসে এইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখো, আর সময় কখন কেটে যাবে বোঝা যাবে না। এটাই এখানকার বিউটি। চা বাগান, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। আর চা বাগানের ভিতরে বসে আছি, চা বাগানের ভিতরের একটা পাথরে একেবারে খাদের উপর বসে আছি। চারিদিকে বিভিন্ন সব পোকার আওয়াজ হচ্ছে, নিচে জল বইছে, অর্থাৎ ঝর্ণার জলের আওয়াজ হচ্ছে। আর চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই চা বাগান। আর যে জায়গাটায় বসে আছি, পাহাড়ের ঠিক যে জায়গাটায় বসে আছি, আমার চোখের সামনে কি বলুন তো, আমার চোখের সামনে দার্জিলিং। হ্যাঁ, ঠিক ওই দিকটাই রয়েছে দার্জিলিং, একেবারে পুরো জায়গাটা দার্জিলিং। তার নিচটায় হচ্ছে লেবং রয়েছে, আর একেবারে ওই জায়গাটায় সিকিমের নামচি ওটা। মানে আমি রয়েছি দার্জিলিংয়ের উল্টো দিকের পাহাড়ের একটা চা বাগানের মধ্যে বসে আছি, আর সেখান থেকে দেখতে পাচ্ছি পুরো দার্জিলিং পাহাড়কে, সিকিমের পাহাড়কে, সব কিছু দেখতে পাচ্ছি। মানে আমার সামনের যে 180 ডিগ্রি ভিউ, এই 180 ডিগ্রি ভিউ পুরো হচ্ছে দার্জিলিং, সিকিম, লেবং সব রয়েছে আমার চোখের সামনে। এটা কিন্তু সচরাচর আমি কোথাও দেখিনি এরকমভাবে, অসাধারণ। আর চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু চা বাগান আর চা বাগান, দূর দূর পর্যন্ত যেদিকেই যাচ্ছি চা বাগান আর চা বাগান। এক অভূতপূর্ব এক অভিজ্ঞতা। আর সেখানেই এক খাদের মধ্যে চা বাগানের ভিতর ঢুকে বসে আছি, দারুণ। थोड़ा सा बन रहा है बाटो अभी बंद है? हाँ, अच्छा अच्छा। थोड़ा सा बन रहा है ना, तो 3 वर्ष हो गया बाटो को, मतलब उसको तोड़ दिया। हाँ उसके बाद में देखना पड़ेगा ना, हाँ 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 वो सनलाइट होता है ना, हाँ। उसको देखना पड़ेगा। उसके बाद में मतलब काम करेगा, अच्छा, पक्का होता है ना। इसलिए वो जो बारिश का टाइम में मतलब जो वो फायर जो होता है ना, हाँ, उसके वो जो नदी है, नदी क्रॉस करके वहाँ से भी हाँ जा सकते हैं, जा सकते हैं। हाँ, खोला है वो रुंगडुंग खोलता है, बोलते हैं रुंगडुंग। हाँ, ये नदी कितना किलोमीटर पड़ता है? ऐसे हाँ? 1.5 किलोमीटर है, 1.5-2 किलोमीटर। अच्छा, थोड़ा सा रोड है, मतलब कारपेटिंग नहीं हुआ। हाँ हाँ हाँ। रोड तो चाय रोड है। बागान के अंदर से जाना हाँ पड़ता है। अच्छा है रोड तो, हाँ। घूमने के लिए अच्छा होता है ना। नहीं, सोच रहा हूँ कि कल सुबह एक बार घूम के आऊँ। और जाएगा ना घूमने के लिए।
walk होगा then के सुबह में हाँ। morning walk मॉर्निंग वॉक तक हो जाएगा। गए गए घूमने उस तरफ देख के आते हैं। ठीक है না ডয়ারে সুইচ বোর্ডটার উপরে আছে দুটি বালি এই ডান দিকে সুইচ বোর্ডটার উপরে इधर है ना हाँ घूमते ये वाला सब आगे खालिंग खालिंग है खालिंग खालिंग हाँ वो देख रहे हैं ना आगे अच्छा ये सब क्या कर रहा है एरिया इसका डांस है और ये सब नीचे क्या बने करते हैं। हैं? ये सब घूमते हैं हाँ और यहाँ पर टेंट का भी सुविधा है। ये तो हॉट में सब तो बेस्ट है अच्छा तो आगे सिक्किम है देख रहा है ना नाम हाँ। से सिक्किम देखता है तो वो वाला ना हाँ हाँ वो और ये वाला दार्जिलिंग ये दार्जिलिंग चौरास्ता हाँ ये सब आर्मी के हैं वहाँ पे टावर देखा है ना सब ये वाला? आर्मी आ रहे आर्मी वो वाला टावर टावर हाँ। हाँ 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 सब और वो नीचे वाला क्या है? नीचे तो जोरबंगला बोलता है ना आप लोग जोरबंगला, उधर से- हाँ, हाँ जोरबंगला यहाँ है अच्छा और सब एरिया है आर्मी का सब लेबंग जो पुरान देख रहा है ना हाँ वो लेबंग बोलता है उसको हाँ लेबोंग अच्छा ये वाला लेबोंग है अच्छा वो नामची सिक्किम है ये लेबोंग है और ये दार्जिलिंग है। दार्जिलिंग है। अच्छा दार्जिलिंग चौरास्ता गुड हाँ 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 ये बहुत अच्छा होता है प्रोग्राम होता है এই হচ্ছে রঙ্গারুনের ট্রেকার সাইট এখানটাই আমরা থাকবো চলো কেপি তাড়াতাড়ি যা রুমটা দেখ রঙ্গারুনের ট্রেকার সাইট দূরে ওপারে দার্জিলিং দেখা যাচ্ছে আর তার সামনে এই হচ্ছে এখানে নেই নিচে ট্রেকার সাইট আরো উপরে হ্যাঁ হ্যাঁ ওপরেই তো ভালো आप लोगों को बोलो दिए भाई फोन किया कंफर्म आ रहे हैं नहीं आ रहे करके फिर मतलब कट रहा था फोन ही नहीं लगा ও আচ্ছা আচ্ছা दुईटा रूम है हाँ 2 रूम है এই হচ্ছে রুম রুমটা একটু দেখি লাইটটা জ্বালাও লাইটটা জ্বালাও लाइट इधर इधर एक है लाइट এই হচ্ছে একটা রুম ফাইন লাগানো হচ্ছে এখানটায় 3টে বেড রয়েছে দারুন দারুন বেডের সামনে দারুন যে বুক করেছে বেডের সঙ্গে এখানটায় ল্যাম্প দেওয়া এই হচ্ছে আচ্ছা, রুম এখান থেকে জানলা দিয়ে ভিউটা দেখা দেবা দা এই হচ্ছে জানলা দিয়ে ভিউ ওরকম না ওরকম না মাঝখান দিয়ে খুলতে হয় এই হচ্ছে রুম একদম এখান থেকে দার্জিলিং এর পাহাড় দেখা যাবে আর এদিকে একটা রয়েছে একটু বাথরুমটা দেখি এই হচ্ছে বাথরুম ছোট্ট কিন্তু ঠিক আছে একেবারে এই রুম ঠিকঠাক একদম আমাদের 2টো রুম রয়েছে এই রুমের সামনে ব্যালকনি আর ঠিক তার ওপাশটা দেখো এই যে এটা হচ্ছে দার্জিলিং শহর দার্জিলিংয়ের পাহাড়
পুরো দার্জিলিং রাত্রিবেলা আরো দুর্দান্ত লাগবে, এখন এরকমটা লাগছে। আর এই হচ্ছে পুরো রঙ্গারুন গ্রামটা। আমাদের আরেকটা রুম রয়েছে, সেই রুমটা একটু দেখি কিরকম। চল রুমটা দেখা দিতে পারো, লাইটগুলো জ্বালা। এই হচ্ছে আরেকটা রুম, এটার ভিউটা আরো ভালো, খোলামেলা চারিদিক, এখান থেকেও ভিউ রয়েছে, ভিউটা দেখি। আরে বাহ, ওদিকটা সরো, একেবারে পুরো দার্জিলিং এর পাহাড় দেখা যাবে, বেশ ভালো ভিউ, চারিদিকে চা বাগান। ও আচ্ছা, এটা হচ্ছে 2-4 বেডের রুম এটা। আর এখান দিয়ে আর একটা জানলা মতো রয়েছে, মালও বেশ। আর বাথরুমটা দেখি, এই হচ্ছে এটার বাথরুম, একেবারে ভালো, বেশ ঠিকঠাক, বেশ ভালো জায়গা একেবারে। এই দেখ, সাবন্দা জায়গাটা কেমন? দারুণ দারুণ অপূর্ব মনোরম দৃশ্য দেখেছিস? দেখ পুরো সবাই এখানে পুরো দার্জিলিং এর একদম ঘরগুলো কিরকম সামনে একটা হোমস্টেতে দেখাচ্ছি। দেখেছিস? আর এই হচ্ছে সামনে এই যে পাহাড়। কল্যাণ কাকা, আমরা সবাই দার্জিলিং যাই, আর দার্জিলিং এখন আমার চোখের সামনে, রাঙ্গারুনে দেখ, দার্জিলিং এর উল্টো দিকে পাহাড়ে দেখা রয়েছে। যাচ্ছে এখান থেকে। দেখেছো? ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘা মেঘ সরিয়ে নিজের রূপ আমাদের সামনে তুলে ধরছে। সকালের দিকে অনেকটাই মেঘ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাই আমরা দেখতে পাচ্ছি, এবং এই অভিজ্ঞতা আমরা আমাদের যারা ঘুরতে এসছে তাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আচ্ছা স্বপন, তুমি বলো, এই যে দৃশ্য দেখছো এটা কেমন এই লাগছে? অপরূপ দৃশ্য মন ভরে যাচ্ছে দেখে, জানি না আবার কবে দেখতে পারবো। যবেই সুযোগ পাবো মনে হয় বারে বারে এখানেই আসি। খুব সুন্দর লাগছে, দারুণ আবহাওয়া, তার সাথে দারুণ মনোরম দৃশ্য। জায়গাটাও খুব সুন্দর, যেখানে আমরা আছি জায়গাটাও খুব সুন্দর, দারুণ জায়গা। এখানে ঘরে শুয়ে জানলা খুলেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। অপূর্ব। আসো। আচ্ছা, একে একে আমাদের সদস্যদের উদ্দেশ্যে আমি যাচ্ছি। আচ্ছা, এই যে প্রথমবার পাহাড়ে এসে কাঞ্চনজঙ্ঘা দর্শন, এটার উপলব্ধি যদি একটু বলো। দারুণ, সুপার। হ্যাঁ চল, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, এত মানে আকাশ ক্রমশ পরিষ্কার হচ্ছে, আর পুরো রেঞ্জটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বুদ্ধ, পান্ডিম, সিম্বো থেকে শুরু করে সবাই রয়েছে। তবে সব থেকে বড় যেটা দেখা যাচ্ছে, ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে যে আমরা তো দার্জিলিং ঘুরতে যাই, মানে পাহাড় মানেই দার্জিলিং, আর আমরা এখন যে জায়গাটায় রয়েছি রঙ্গারুন, সেই রঙ্গারুন থেকে দার্জিলিং পাহাড়কে দেখছি। ঠিক এই জায়গাটা দেখো, এই তো স্লিপিং বুদ্ধ, কাঞ্চনজঙ্ঘা, আর তার ঠিক বাদিকটায় আসো, এই যে এতগুলো বাড়িঘর, তার ঠিক বাদিকটায় এতগুলো যে বাড়িঘর, এই বাড়িঘরগুলো কিন্তু হচ্ছে দার্জিলিং, অর্থাৎ এটা হচ্ছে দার্জিলিং। আর তার ঠিক একটু নিচে নেমে আসো, নিচে নেমে আসলে আলগারা, আর আমরা জানি সিকিমের কথা, আর ওদিকটা মানে যতটা একটুখানি কাঞ্চনজঙ্ঘার দিকে যাওয়া যাচ্ছে ওটা হচ্ছে সিকিমের নামচি। আমরা জানি নামচি থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব বড় দেখা যায়, তার লজিকটা এখানটায় থেকেই বোঝা যাবে। কারণ দেখো, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব আর সিকিমের নামচি থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মানে নামচি থেকে অনেকটা কাছেই, তো ন্যাচারালি স্লিপিং বুদ্ধ নামচি থেকে অনেক কাছে দেখা যাবে, আর সেটা একেবারে পুরো ছবির মতো আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গা থেকে এসেই। আর স্লিপিং বুদ্ধ যেভাবে দাঁড়িয়ে আছে সেটার তো কোনো কথাই নেই। সকালবেলা এখনো সব থেকে বড় কথা, সূর্য এখনো ওঠেনি, সূর্য উঠছে, কালার চেঞ্জ হচ্ছে স্লিপিং বুদ্ধ। দেখো, কিছুক্ষণ আগে সোনালি ছিল, সোনালি থেকে আস্তে আস্তে কিন্তু কালারটা সাদার দিকে আসছে। মানে আমরা গতকাল রাত্রিবেলা দেখেছি একরকম কালার, স্লিপিং বুদ্ধ সারাদিন কালার চেঞ্জ হয়, ঠিক সেরকমই কিন্তু হচ্ছে। আর এই জায়গা একদম নিরিবিলি একটা পরিবেশে এরকম ভাবে ভোরবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা সত্যি দুর্দান্ত। ওয়েদার, অ্যাটমসফিয়ার ফাটাফাটি। শুধু এই ব্যালকনিতে বসে এক কাপ চা হাতে নাও আর এই দেখতে থাকো, আর কিছু লাগবে না। এবার চলে যাচ্ছি পিকুর কাছে। পিকু, তোমার উপলব্ধি যদি একটু শেয়ার করো। ঘুম থেকে উঠেই জানলা খুলে এই অসাধারণ দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা, তার পাশে দার্জিলিং, খুব সুন্দর লাগছে, অসাধারণ। থ্যাংক ইউ।
আসুন